হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অটোমোবাইল চেসিস 2 চ্যাপ্টার 3 সাসপেনশন সিস্টেম মডিউল 3 পড়ব। আমি ডক্টর অম্বরীশ দত্ত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেমোরি গভর্নমেন্ট পলিটেকনিক। তোমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারে এই মডিউলটি আজকে পড়াবো। তো এই মডিউলে আমাদের কী আছে সেটা আমাদের জেনে নিতে হবে। টাইপস অফ ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম, দ্যাট ইজ ম্যাকফারসন স্ট্রাট অ্যান্ড উইজবোন টাইপ সাসপেনশন সিস্টেম। তো প্রথমেই আমাদের রয়েছে ম্যাকফারসন স্ট্রাট টাইপ। তো ম্যাকফারসন স্ট্রাট টাইপ কী? This is the most widely used independent suspension system for the front suspension of small and medium-sized cars. This type is also used for the rear suspension of front-engine front-wheel drive cars. In McPherson strut type suspension system, only lower wishbone is used. A strut containing shock absorber and the spring carries also the stub axle in which the wheel is mounted. McPherson suspension system contains upper mounting point, shock absorber, spring leaf and lower control arm. তো এক্ষেত্রে ম্যাকফারসন স্টার্ট সম্বন্ধে একটা ছোট্ট আইডিয়া আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ম্যাকফারসন স্টার্ট জিনিসটা কি। ইট কন্টেন্স অনলি ওয়ান লোয়ার আর্ম, সো ইট অলসো নোন অ্যাজ সিঙ্গেল উইশবোন সিস্টেম। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি মাত্র লোয়ার আর্ম কিন্তু এখানে রয়েছে, সেই জন্য এটাকে বলে থাকছে সিঙ্গেল উইশবোন সিস্টেম। The wishbone is hinged to the cross member and positions the wheel as well as resist acceleration, braking and side forces. তো এক্ষেত্রে আমরা যদি দেখি সবকটা মেম্বার আমাদের এখানে প্রথমেই ওপরেই রয়েছে আমাদের আপার স্ট্রাট মাউন্ট, দেন আপার ইনসুলেটর, তারপরেই আমাদের রয়েছে কয়েল স্প্রিং এবং স্প্রিংয়ের সাথে কিন্তু একটা টুল অ্যাটাচ করা রয়েছে। দেন তার নিচে আমাদের রয়েছে রিপ্লেসমেন্ট কার্টিজ, দেন স্প্রিং বাম্পার, দেন স্ট্রাট কভার এবং তার নিচে মাউন্টিং পয়েন্ট টু স্টিয়ারিং নাকেল। এই হচ্ছে ম্যাকফারসন স্টার্ট টাইপ সাসপেনশন সিস্টেম। দেন আমরা চলে আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাকফারসন স্টার্ট সাসপেনশন সিস্টেম। দ্য কনস্ট্রাকশন অফ দ্য সাসপেনশন ইজ রিলেটিভলি ভেরি সিম্পল। সিন্স দেয়ার ইজ এ স্মল নাম্বার অফ পার্টস, it is lightweight, so unsprung weight can be reduced. Since the space taken up by the suspension system is small, the usable space in the engine compartment can be increased. এক্ষেত্রে ইঞ্জিন কম্পার্টমেন্টের জন্য স্পেসটা কিন্তু আমরা বাড়াতে পারছি বা স্পেস বেশি পাচ্ছি। Since the distance between suspension support point is great, there is little disturbance of the front wheel alignment due to installation error or part manufacturing error. Therefore, except for toe in alignment adjustment are ordinarily unnecessary. তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যালাইনমেন্টে একটি সুবিধা আসছে। দেন এর পরেরটা হচ্ছে ডবল উইশবোন আর্ম, এবং এটাকে আমরা বলে থাকি শর্ট অ্যান্ড লং আর্ম টাইপ, দ্যাট ইজ এসএলএ টাইপ। তো এটা কি জিনিস সেটা আমাদের জেনে নিতে হবে। দিস টাইপ ইজ ওয়াইডলি ইউজড ফর দ্য ফ্রন্ট সাসপেনশন অফ স্মল ট্রাকস and for the front and rear suspension of passenger cars. This type consists of upper and lower wishbone arms pivoted to the frame members. তো এটা আমরা মেনলি কিন্তু স্মল ট্রাকের ক্ষেত্রে ইউজ হচ্ছে ফ্রন্ট সাসপেনশনে এবং প্যাসেঞ্জার কার গাড়ির ক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়ার সাসপেনশনে। দ্য ভেহিকেল ওয়েট ইজ ট্রান্সমিটেড from the body and cross member to the coil spring through which it goes to the lower wishbone member. এটা আমরা আসছি এক্ষেত্রে, এর পরের যেটা আসে সেটা আমরা দেখে নিই আগে। দ্য উইশবোন আর্মস আর লাইক দ্য চিকেন উইশবোন অর লেটার ভি। তো উইশবোন কথাটা কেন এলো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। লেটার ভি ইন শেপ বিকজ অফ উইচ দ্য সিস্টেম ইজ নেমড। বিকজ অফ দ্য ভি শেপ, দ্য উইশবোনস নট অনলি পজিশন দ্য হুইলস অ্যান্ড ট্রান্সমিট দ্য ভেহিকেল লোড টু দ্য স্প্রিং, বাট দিস অলসো রেজিস্ট অ্যাক্সেলারেশন, ব্রেকিং অ্যান্ড কর্নারিং ফোর্সেস, দ্যাট ইজ সাইড ফোর্স। তো দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি টিপিক্যাল ডাবল উইশবোন আর শর্ট অ্যান্ড লং রান টাইপ ফ্রন্ট সাসপেনশনের ক্ষেত্রে, এবং তার মুভমেন্টটা কী হচ্ছে সেটা। দ্য আপার আর্ম আর শর্টার ইন লেন্থ দেন দ্য লোয়ার ওয়ান, দিস হেল্প টু কিপ টায়ার রিমেন্স ইন এ মোর কনস্ট্যান্ট পজিশন, দাস মিনিমাইজিং টায়ার ওয়্যার। এখানে টায়ার ওয়্যারটা কিন্তু মিনিমাইজ করতে পারছি আমরা যদি ডবল উইশবোন টাইপ সাসপেনশন সিস্টেম ইউজ করে থাকি। দ্য উইশবোন টাইপ ইজ দ্য মোস্ট পপুলার ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম। এই উইশবোন টাইপ কিন্তু মোস্ট পপুলার ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমের মধ্যে অন্যতম। এর যদি আমরা ছবিটা দেখি, যে ছবিটা কিন্তু অনেক কিছু রয়েছে, আপার কন্ট্রোল দেন লোয়ার কন্ট্রোল মাঝখানে কয়েল স্প্রিং, তার সাথে স্টেবিলাইজার ব্যার অ্যাটাচ রয়েছে এবং
স্টিয়ারিং এর থেকে একটা লিঙ্কও রয়েছে, এবং স্টিয়ারিং নাকেলও সেখানে কিন্তু অ্যাটাচ রয়েছে, যেটা আমরা ইয়েলো কালারে দেখাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স, ইন দিস টাইপ দ্য আপার কন্ট্রোল আর্ম ইজ শর্টার দ্যান দ্য লোয়ার কন্ট্রোল আর্ম, আমরা ছবিতে তাই দেখেছি। ডিউরিং হুইল জাউন্স অ্যান্ড রিবাউন্ড ট্রাভেল, জাউন্স এবং রিবাউন্ড আমরা কি জেনে নিয়েছি, জাস্ট উঠে যাওয়া এবং নিচে নেমে আসা। দ্য আপার কন্ট্রোল আর্ম মুভস ইন এ শর্টার আর্ক দ্যান দ্য লোয়ার আর্ম। আমরা এই ছবিটা যদি ফিরে যাই তাহলে আমরা ছবিটা দেখব যে যখন সোজা যাচ্ছে, চাকাটা যখন সোজা আছে তখন কিন্তু এক ধরনের, এবং যখন চাকাটা হালকা টিল্ট হয়েছে বাঁদিকে তখন কিন্তু এই লোয়ার কন্ট্রোল এবং আপার কন্ট্রোল আর্মটা কিন্তু একটু উঠে গেছে। তো সেই উঠে যাওয়াটা নিয়ে এখানে বলা হচ্ছে দ্য আপার কন্ট্রোল আর্ম মুভস ইন এ শর্টার আর্ক দেন দ্য লোয়ার আর্ম, মানে আপার কন্ট্রোল আর্ম কিন্তু মুভ করছে শর্টার আর্ক দেন দ্য লোয়ার আর্ম, মানে মুভমেন্টটা কিন্তু কম হচ্ছে। দিস অ্যাকশন মুভস দ্য টপ অফ দ্য টায়ার ইন অ্যান্ড আউট স্লাইটলি, বাট দ্য বটম অফ দ্য টায়ার রিমেন্স ইন এ মোর কনস্ট্যান্ট পজিশন। এতে আমরা দেখি বটম অফ দ্য টায়ার কিন্তু মোর কনস্ট্যান্ট পজিশনই থাকছে, ওয়ার দ্য আপার মোস্ট পজিশন অফ দ্য টায়ার কিন্তু একটু হলেও ডিফ্লেক্ট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ডিফ্লেকশনটা নিচের দিকে কম, ওপরের দিকে বেশি হচ্ছে। তো এটাই ছিল আমাদের ম্যাকফারসন স্টার্ট আর উইশবোর্ন সাসপেনশন সিস্টেম। আমাদের যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে ফার্দার কোনো কোয়ারিজের জন্য আমায় কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।